আসসালামু আলাইকুম। আজকে আমার ইংলিশ লিটারেচার সিরিজের তৃতীয় ভিডিও। আমি আজকে কথা বলবো হচ্ছে ক্রিস্টোফার মার্লোকে নিয়ে। ডেটা থেকে ওনার জন্মের সঠিক ইতিহাস জানা যায় না, তবে 1564 সালের 26শে ফেব্রুয়ারিকে ওনার জন্মসাল হিসেবে ধরা হয়, জন্ম সময় হিসেবে ধরা হয়। উনি সে সময় খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন এবং বাপ্টিজমের ইতিহাস থেকে ওনার 1564 সালের জন্ম ধরা হয় এবং উনি মারা যান হচ্ছে 1593 সালে। উনি ছিলেন এলিজাবেথান প্লেরাইট, লিডার অফ ইউনিভার্সিটি উইট। নাটকে প্রথম ব্ল্যাঙ্ক ভার্স অর্থাৎ অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন। ওনাকে বলা হয় ব্যাড বয় অফ এলিজাবেথান পিরিয়ড। উনি লিটারেরি ফর্মের লিমিটগুলোকে খুব বেশি পুস্ট করেছিলেন। উনি রিলিজিয়াস স্ট্যাটাস কো, তারপর হচ্ছে সোশ্যাল নর্ম, লিগ্যাল নর্ম অফ বিহেভিয়ার, এই সমস্ত আইডিয়াকে উনি সবসময় ওনার লেখার মাধ্যমে চ্যালেঞ্জ করে গেছেন। উনি ব্যক্তি জীবনে কখনো বিয়ে করেননি। মাত্র 29 বছর বয়সে উনি পৃথিবী থেকে চলে যান। ওনার নোটেবল প্লেগুলোর মধ্যে হচ্ছে ওনার প্রথম রচনা হচ্ছে ডাইডো, কুইন অফ কার্থেজ। এটার ক্যারেক্টারগুলো হচ্ছে ডাইডো, এড্রিয়াস, এ ট্রোজান রয়্যাল হিরো, এসকেনিয়াস, ইয়ারবাস অ্যান্ড আখেইটিস। ওনার সেকেন্ড রাইটিং হচ্ছে থাম্বুলিন দ্য গ্রেট। এটা ট্রাস্ট অফ পাওয়ার নিয়ে লেখা। এই থাম্বুলিন দ্য গ্রেট হচ্ছে আমরা বাংলায় যাকে তৈমুর লং হিসেবে জানি, ওনার ইতিহাস আশ্রিত একটি নাটক। এখানে তাম্বুলিন অর্থাৎ তৈমুর লং হচ্ছে প্রোটাগনিস্ট, খেলিফাস আর সেলিবিনাস হচ্ছে সন অফ তাম্বুলিন, আর অলিম্পিয়া একটা ক্যারেক্টার, জাবিনা হচ্ছে তুর্কিশ কুইন, আর বাজাজিদ হচ্ছে তুর্কিশ কিং। উনি ওনার জীবদ্দশায় প্রায় 6টি নাটক লেখেন, যার মধ্যে 4টি নাটক খুবই ফেমাস হয় পরবর্তীতে, এবং এই 4টি নাটককে ধরা হয় শেক্সপিয়র তার জীবদ্দশায় মোট প্রায় 38টির মতো নাটক রচনা করেন। এই 4টি নাটক ক্রিস্টোফার মার্লোর 4টি নাটক পরবর্তীতে শেক্সপিয়রের 4টি বিখ্যাত নাটকের জন্য বেইস হিসেবে ধরা হয়। এই 4টি হচ্ছে জু অফ মাল্টা। পরবর্তীতে উইলিয়াম শেক্সপিয়র জু অফ মাল্টা থেকে লিখেন হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। দ্য ট্র্যাজিক হিস্ট্রি অফ ডক্টর ফাউস্টাস থেকে শেক্সপিয়র লেখেন হচ্ছে ম্যাকবেথ। এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে শেক্সপিয়র লেখেন হচ্ছে রিচার্ড দ্য সেকেন্ড। আর থাম্বুলিন দ্য গ্রেট থেকে শেক্সপিয়র লেখেন হচ্ছে হেনরিয়ার্ড। তো ক্রিস্টোফার মার্লোর সব থেকে বিখ্যাত রচনা হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফাউস্টাস। এটা একটা মরালিটি প্লে। ফাউস্টাস হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট। উনি ছিলেন হচ্ছে রেনেসার হিরো, যিনি তার আত্মা বিক্রি করে দিয়েছিলেন। লুসিফার হচ্ছে এই ফাউস্টাসের ডেভিল, মেফিস্টোফেলস হচ্ছে ডেভিল, আর কর্নেলিয়াস হচ্ছে ফ্রেন্ড অফ ডক্টর ফাউস্টাস। এই পুরো নাটকটির প্রেক্ষাপট হচ্ছে থ্রাস্ট ফর নলেজ। এটিও ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। এই যদি একটু আগে আমি বলছিলাম ক্রিস্টোফার মার্লো নাটকে প্রথম ব্ল্যাঙ্ক ভার্স ছন্দ ব্যবহার করেন। তারপর ওনার আরেকটি বিখ্যাত রচনা হচ্ছে দ্য ম্যাসাকার অফ প্যারিস, দ্য জু অফ মাল্টা। জু অফ মাল্টা হচ্ছে এটার পুরা নাম হচ্ছে দ্য ফেমাস ট্র্যাজেডি অফ রিচ জু অফ মাল্টা। বারাবাস একটা ক্যারেক্টার আর আবিগালি হচ্ছে একটা ক্যারেক্টার এই জু অফ মাল্টা থেকে। উনি বেশ কয়েকটা পোয়েমও লিখেন, হিরো অ্যান্ড লিন্ডার, দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, আর হচ্ছে অ্যামোরেস। ওনার কয়েকটা ফেমাস কোটেশন আমি এখানে লিখে রেখেছি। ওয়াজ দিস ফেস দ্য ফেস দ্যাট লঞ্চড ওড এ 1000 ships অ্যান্ড বার্নড দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম। এটা হচ্ছে একটা সলিকুয়ে, এটা ডক্টর ফাউস্টাস থেকে লেখা। সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, এটাও ডক্টর ফাউস্টাস থেকে। আরেকটা হচ্ছে হোয়াট উইল বি শ্যাল বি, ডিভিনিটি অ্যাডিও, দিস মেটাফিজিক্স অফ ম্যাজিশিয়ানস অ্যান্ড নেক্রোম্যান্টিক বুকস আর হ্যাভেনলি। এইটা ফাউস্টাস থেকে, দ্য এন্ড অফ হিজ ওপেনিং সলিকুয়ের একটা অংশ। এই নেক্রোম্যান্টিক এইটা মূলত এই আমরা যেটাকে ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধীয় বিদ্যা বলি, এই নেক্রোম্যান্টিক বুকস হচ্ছে ওই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত বিদ্যা। তো এই ছিল ক্রিস্টোফার মার্লো নিয়ে আলোচনা। উনি শেক্সপিয়রের ঠিক আগেই একটু ওনার রচনাগুলা লিখেছিলেন, আর ওনার
মৃত্যু নিয়ে একটু ধোঁয়াশা আছে। ওনাকে খুব চোখে ছুরি দিয়ে স্টেপ করে ওনাকে মেরে ফেলা হয়। উনি প্রায় লন্ডনে ছিলেন হচ্ছে, ওনার এই সমস্ত লেখা হচ্ছে লন্ডনে 6 বছর থাকাকালীন। তো এই লন্ডনে 6 বছর যে উনি লেখালেখি করছেন, এই নাটক, কবিতা, এই 6টি বছরেই ওনাকে ইংলিশ লিটারেচার হিস্ট্রির ওয়ান অফ দ্য 10 মোস্ট ফেমাস রাইটার হিসেবে বর্ণনা করা হয়। এই 6 বছরের জীবনে উনি ইংলিশ ইতিহাসে সেরা 10 লেখকদের মধ্যে একজনের জায়গা করে নিয়েছিলেন। তো এই হচ্ছে ক্রিস্টোফার মার্লোর মহত্ব। ধন্যবাদ। আমি এই সিরিজটি কন্টিনিউ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।